সম্প্রতি ঢাকার মিরপুরে একা বসবাস করা বৃদ্ধার মৃত্যুর খবরে আলোচনার ঝড় ওঠে। এমনই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে আজ। এই অবস্থায় নিঃসঙ্গ জীবনযাপনে প্রবীণদের মৃত্যুর পর পরিবারের সদস্যরাও খবর না পাওয়ার বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, জানবো আজকের জনতার কথায়। একাকী আর নিঃসঙ্গ জীবনযাপনের কারণে সম্প্রতি মৃত্যু হচ্ছে অনেক প্রবীণের। দুঃখজনক হলেও সত্যি সেই মৃত্যুর খবর জানেন না পরিবারের সদস্যরাও। কেন এমন হচ্ছে এ নিয়ে কি বলছেন সাধারণ জনতা, শুনবো তাদের কথা। আমাদের এক ধরনের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমরা শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের যে একটা সামাজিক বা পারিবারিক বন্ধন, মূল্যবোধ, সেই জিনিসগুলো আমরা যেন হারিয়ে ফেলছি। শুধু শিক্ষিত হলে হবে না, স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। তা লেখাপড়া থাকলে আর ডিগ্রি থাকলে সে শিক্ষিত না, তার বাস্তবের সাথে মিল থাকা লাগবে। নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব। বেশিরভাগ আপনার বড় লোকের এই টাকার অহংকার, যাদের টাকা বেশি হয়েছে তারা এই ঘটনা করে। নৈতিক শিক্ষা দিতে হবে, ইথিক্সের শিক্ষা দিতে হবে, এর বাইরে আর কোনো রাস্তা দেখতেছি না। শুধু পড়াশোনা হলে হবে না, নীতি নৈতিকতা এবং বাবা মার প্রতি সন্তানদের যে একটা দায়িত্ব কর্তব্য, এই শিক্ষাটা ধর্মীয়ভাবে দিতে হবে। এখন রাষ্ট্র যদি, এটাই বললাম, রাষ্ট্র যদি কোনো পদক্ষেপ নেয় সেই ক্ষেত্রে যদি কিছু হয়। বাবা মাকে দেখার জন্য তো আইন লাগবে না, তারপরে মানুষ লাগবে না, এটা একটা সন্তানের দায়িত্ব। প্রত্যেকটাই সন্তান যেন তার বাবা মাকে দেখে, এরকম একটা কিছু আইন করা উচিত, যাতে করে এই বৃদ্ধ বাবা মাগুলো যেন শেষ বয়সে অবহেলায় অযত্নে না থাকে।